কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সাহেবগঞ্জ থানায় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। রবিবার বিকেল 4টা নাগাদ সাহেবগঞ্জ থানা আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সার্কেল ইন্সপেক্টর দীপাঞ্জন দাস, দিনহাটা 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সহ সকল পুলিশ কর্মীরা। এদিন সাহেবগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন এলাকার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। একটি নতুন ঘরের শুভ উদ্বোধন ও দুস্থদের শ্বেতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন এলাকার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন সাহেবগঞ্জ থানার পুলিশ এবং আজ উদ্ধার হওয়া মোট 27টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 100 জন দুস্থ মানুষের হাতে শ্বেতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি একটি নতুন ঘরের উদ্বোধনও করেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন সতর্কতামূলক বার্তা তুলে ধরেন জেলা পুলিশ সুপার। দেখুন ভিডিওতে। খান হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি চৌধুরীহাট, পাইকারি ও খুচরো সকল সামগ্রীর বিপুল সম্ভার। আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী যেমন ইট, বালু, বুজরি, সিমেন্ট, রড, টাইলস, মার্বেল সহ ইলেকট্রিক্যাল সকল প্রকার সামগ্রী ও পানীয় জলের পাইপলাইনের সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা চৌধুরীহাট বাজার, কাশীপুর রোড। যোগাযোগ নম্বর 8436312702 অথবা 7384549328। ধন্যবাদ। আমাদের সাহেবগঞ্জ থানার আজকে কয়েকটি কর্মসূচি ছিল। তো এরকম রোববারের বিকেলে আমরা দুস্থদের কিছু কম্বল দিলাম। তাছাড়া আমরা ফিরে পাওয়া কর্মসূচিতে যেগুলো মোবাইল হারিয়ে গেছিলো কিছুদিন আগে অবধি, সেগুলোকে তাদের মালিকের হাতে ফেরত দিলাম। এবং সাথে সাথেই আমরা এখানে একটি চেম্বারের উদ্বোধনও করা হলো। যেটা মূল এখানে কাজ হচ্ছে আমাদের মানুষকে সাইবার অপরাধ সম্বন্ধে সচেতন করা এবং কালকে থেকে মাধ্যমিক শুরু হচ্ছে সেটা নিয়েও মানুষকে অবগত করা হলো। পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আমরা জেলা জুড়েই কিন্তু একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা দিয়ে বিভিন্ন জায়গায় যে কোয়েশ্চেন পেপারগুলো এসকর্ট করা হবে। প্রত্যেকটা স্কুলে আমাদের যেখানেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে, 100-র ওপরে স্কুল রয়েছে, সেখানে আমাদের পুলিশকর্মী মোতায়েন থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থাও আমরা সুনির্দিষ্ট করছি। এর সাথে সাথেই আমরা অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করব মূল শহরগুলোতে, অর্থাৎ কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা ইত্যাদি শহরে ভারী যানবাহনও আমরা নিয়ন্ত্রণ করব। কিছু নেই, যেরকম নির্দেশিকা রয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষার সময় কোনো বাইরে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না। করলেই সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এটা ছাড়া মাধ্যমিক পরীক্ষার যে চারপাশে 144 ধারা যেটা জারি থাকে, বা যে পরীক্ষার সেন্টারের কাছাকাছি জেরক্স সেন্টারগুলো বন্ধ থাকে, এইসব এগুলো আমরা কঠোরভাবেই বলবৎ করব। ছাত্রদের জন্য কী বার্তা থাকে? যাতে সুষ্ঠুভাবে সবাই মাধ্যমিক দেয়, যেহেতু এটা প্রথম বোর্ড পরীক্ষা, সবাই যাতে ভালোভাবে দেয়, এটাই আমরা আশা করব।